গত শুক্রবার আমরা দেখেছিলাম যে তৃণমূলের 3 অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল এবং যেখানে 440 কোটি টাকা ছিল, বা সেই 3 অ্যাকাউন্ট খুলতে হাইকোর্টে মমতা তৃণমূল, ডেবিট ফ্রিজ খুলতে হাইকোর্টে মমতা তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আবেদন। আরো জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো 440 কোটি টাকা, তাতে কতগুলো শূন্য হয়, পশ্চিমবঙ্গের কতজন মানুষ এক নিঃশ্বাসে তা বলতে পারবেন, তা নিয়ে আমার নিজের সন্দেহ আছে। এই 440 কোটি টাকা একটি রাজনৈতিক দলের, যেটা শুক্রবার দিন 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ, এবং এই 440 কোটি টাকা একটি রাজনৈতিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ তড়িঘড়ি সকালেই 10:30টার কিছু সময় পরেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফে আইনজীবী ঈশ্বর দত্ত, যিনি প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল রাজ্যের, তিনি দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন বিচারপতিকে, এবং ওই অ্যাকাউন্ট ফ্রিজ বা ডেবিট ফ্রিজ সেটাকে খোলার জন্য তিনি আবেদন রাখেন। এবং সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সরাসরি তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে প্রশ্ন ছিল, এক্ষেত্রে পুলিশের করণীয় কি, আদালতের করণীয় কি। এক্ষেত্রে কিশোর দত্ত, তৃণমূলের আইনজীবী, তিনি জানান যে পুলিশের নির্দেশ, অর্থাৎ পুলিশ নির্দেশ দেওয়ার কারণেই তাদের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। এই অবস্থায় ওই যে অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে, তার ভিত্তিতে তাদের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল, এই অ্যালিগেশনটাই ভেগ, তারা আদালতে প্রমাণ করে দিতে পারবে। জরুরি মামলার অনুমতি দিন, সম্ভব হলে আজই মামলাটি শুনানির জন্য নিন। বিচারপতি সৌগত ভট্টাচার্য সবকিছু বিবেচনা করার পর তিনি জানিয়েছেন মামলা দায়ের করতে পারে তৃণমূল কংগ্রেস, তবে জরুরি ভিত্তিতে আজই মামলা শুনানি রাখছে না, কাল মঙ্গলবারও শুনানি হবে না, বুধবার দিন এই মামলা শুনানি হবে। সব মিলিয়ে কয়েকদিন আগে 12 তারিখ জুন মাসে অরূপ বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ প্রাক্তন, তিনি প্রথম বেড়ালের গলায় গন্ডাটা বাঁধেন এবং তিনি অভিযোগ করেন 3টি অ্যাকাউন্ট নিয়ে। তিনি বলেন যে ধরনের বিষয় সামনে আসছে, বেসরকারি বিধায়কদের বিষয়টি আসছে, তাতে তিনি এই 3টি ব্যাংকের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার জন্য তিনি চিঠি দেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ট্রেজারার, তিনি প্রাক্তন রাজ্যের মন্ত্রী, তারপরই বিরোধী ব্লক থেকে বেসুরো বিধায়ক অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফে বেশ কয়েকজন বিধায়ক তারা নির্দিষ্টভাবে অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই প্রায় 440 কোটি টাকা যে 3টে অ্যাকাউন্টে তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটি ফ্রিজ করার সিদ্ধান্ত নেয় ব্যাংক কর্তৃপক্ষ, সেটা জানিয়েও দেওয়া হয়। তাই তড়িঘড়ি এক কলকাতা হাইকোর্টে মামলা করলো তৃণমূল কংগ্রেস। জরুরি শুনানি আবেদন তবে মঞ্জুর করতে পারলো না, বুধবার দিন তাদের আবেদনের শুনানি হবে।